তো আয়নার ঘটনাটা হওয়ার পর থেকে আমি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। যারা বুঝতে পারছো না তারা প্লিজ আগের পর্বটা গিয়ে দেখো, তাহলে পুরোটা বুঝতে পারবে। আর যদি ভালো করে দেখতে চাও পর্ব প্রথম থেকে দেখো। কিন্তু যারা আগের পর্ব দেখেছে তাদেরকে আমি একটুখানি ঘটনা বলে দিই। হয়তো তোমাদের মনে আছে যে আমি যখন আয়নার সামনে দাঁড়িয়ে দাঁত মাজছিলাম তখন আমার সাথে কি ঘটেছিল। তারপর থেকে আমি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম, আর আমি রাত্রিবেলা ঘুম ঠিকঠাক হতো না। কিন্তু 4-5 দিন এরকম হওয়ার পর আমার ঠিক মনে হলো 4-5 দিন আমার সাথে কিছু হয়নি। আমার মনে হতে লাগলো যে আমার মাথার কোনো গন্ডগোল হবে, আমার মাথার কোনো ভুল হবে, কারণ এমনিতেই আমার 1 মাস ধরে ভালো করে ঘুম হয়নি। তাই হয়তো আমার মাথার কোনো গন্ডগোল হবে, ওই জন্য আমি হয়তো দেখতে পেয়েছি। তাই আমি ডাক্তারকে ভিজিট করলাম। আমাদের এখানে একটা ডাক্তার আছে, ডাক্তার বিদ্যুৎ রয় সামথিং এরকম একটা নাম হবে, আমি ভুলে গেছি নামটা। তো ওনাকে দেখালাম, তো উনি বললেন তুমি কি চারিদিকে দেখতে পাও নিজেকে, মানে আয়নাতে দেখতে পাও, কাঁচের গ্লাসে দেখতে পাও, খাওয়ার সময় থালায় দেখতে পাও, আর তোমার কি মনে হয় তোমার সাথে কেউ না কেউ আছে? আমার সাথে এটাই ঘটছিল। আমার মনে হচ্ছিল আমার সাথে সবসময় কেউ না কেউ আছে, আমি আমার ছায়াটা আমার না। সব সময় ঘটছিল আমার সাথে যে আমার মনে হচ্ছিল কেউ না কেউ আমার সাথে আছে, কেউ না কেউ আমার সাথে আছে, কিন্তু কে আমি দেখতে পেতাম না। পেছনে ঘুরতাম কেউ নেই, কিন্তু আমার মনে হতো তার পেছনে কেউ আছে। মানে আমার এখন মনে হচ্ছে আমার পেছনে কেউ আছে, পেছনে ঘুরলাম কেউ নেই, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার এইদিকে কেউ আছে। তো এইরকম হতে থাকলো। তো ডাক্তারবাবু বললেন যে এটা একটা মানসিক ব্যতিক্রমতা, যেটা অনেক সময় ধরে, অনেক মাস ধরে, অনেক বছর ধরে একা একা থাকার ফলে হয়। আর আমি আগামী 3 বছর ধরে একা একাই আছি, অফিসে যাই, অফিস থেকে এসে, আর আমার অফিসে সেরাম কেউ নেই। আমি একটা কম্পিউটারের অফিসে কাজ করি, সেখানে মাত্র বস, আর একটা জায়গায় আমি হার্ডওয়্যারের কাজ করি। আমার সাথে কথা বলার সেরাম কেউ নেই। আর আমি যেই জায়গায় ভাড়া থাকি এখানেও সেরাম কেউ নেই। তো ওই জন্য আমার ডাক্তারবাবু বললেন এটার নাম কিছু একটা সিনড্রোম ফ্যাটিক না কি একটা বলেছিলেন, আমার ঠিক মাথায় নেই। কিন্তু এটা একটা মানসিক ব্যতিক্রমতা, যেটা আমার মনে হলো হ্যাঁ এটাই হতে পারে, কারণ ডাক্তারবাবু যা যা বললেন সেটা সবই সত্যি। এটা কিছু মিথ্যা না। আমি একা একা থাকি, আমি একা একা সবসময় থাকি, তো আমার মনে হতেই পারে আমার সাথে কেউ আছে, সেটা ভয়ের হিসাবে। তো আমি ঘরে এলে আমার মনে হলো এটা হয়তো কোনো ভুল ভাবনাই হবে, আমার মানসিক ব্যামোতাই হবে। কিন্তু যে আয়নাটায় আমি দেখেছিলাম আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে ব্রাশ করার সময়, সেই আয়নাটাকে আমি উল্টো করে রেখেছিলাম। কিন্তু ডাক্তারখানা থেকে এসেই দেখি ওই আয়নাটা সোজা হয়ে আছে। ঠিক আছে, এটা হতেই পারে, এটা হতেই পারে, আমি হয়তো কোনো সময় সোজা করে রেখেছি, ভুলে গেছি। তো কাল আমি রাত্রিবেলা শুলাম, 11:30 বাজে, উল্টো দিকে আয়না। আমার মনে হচ্ছে কেউ যেন আয়না থেকে ডাকছে আমার, ওই সাহেব, ওই সাহেব, ওঠ। তখন আমি উঠলাম, উঠে আয়নার কাছে এলাম, দেখলাম আমি নিজে দাঁড়িয়ে আছি। আমার মুখে ভয়, কিন্তু আয়নাতে আমার মুখে হাসি। আয়নাটায় কে যেন আঁচড় মেরেছে, বড় বড় নখ দিয়ে, মানুষের নখ দিয়ে কে যেন আঁচড় মেরেছে। যেন ইপার থেকে আমি নিজেকে বলছি যে ওই অনেক হয়ে গেছে সময়, এবার তুই থাকবি না, এবার তোর বদলে আমি থাকবো। তার ঠিক একটুখানি পরে আমি নিজের হাত পা নাড়াতে পারছিলাম না, কিন্তু ওই পারে যে দাঁড়িয়ে আছে আয়না, সে হাসছিল। কেন যেন আমার মনে হলো আমি আয়নার ভেতরে আছি, সে এই পারে চলে আসছে।